হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাকে এভাবে দেখে আশা করি বুঝতে পারছেন যে আমি রেডি হয়েছি কোথাও যাওয়ার জন্য। আর কোথায় যাব আমার পোশাক আশাক দেখে অবশ্যই বোঝা যাচ্ছে আমি যাব মন্দিরে। তো চলো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে বেরিয়ে এখন যাচ্ছি রাস্তায়, কারণ এখান থেকে গিয়ে 10 মিনিট মতো হেঁটে গিয়ে গাড়ি ধরতে হবে। আমাদের বাড়িটা মেন লাইন থেকে 10 মিনিট দূরে, তাই এখন যাবো হেঁটে, তারপরে গাড়ি ধরবে। চলো গাড়ি ধরি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। জিনিস তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এও সাদা লাল, এও সাদা লাল, আর আমিও সাদা লাল, ড্রেস ম্যাচিং। এখন আমরা মেন লাইনে উঠে পড়েছি এবং এখানটা এসে অপেক্ষা করছি গাড়ির জন্য। চলে এসছে, এবার গাড়িতে উঠবো। এখন আমরা আছি রাস্তার মাঝখানে, আর আমরা অটো থেকে নেমে পড়েছি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর একটু দূর গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তাহলে তোমাদেরকেও দেখাই। আর আশেপাশের পরিবেশটা এখানে কীরকম, কত সুন্দর সবুজ প্রকৃতি। আর এই যে জায়গাটাদের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এখানটায় শুধু রয়েছে চারা বাগান। আর একটু এগোলেই ভালোভাবে দেখতে পাবে। দাঁড়াও, আর একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। খালি দেখো, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সব চারা গাছগুলো নিজের বাড়িতে নিয়ে যাব। খুব সুন্দর লাল হলুদ এক জায়গায় এত সুন্দরভাবে ফুটে আছে। এরকম কিন্তু রাস্তার দু সাইডেই রয়েছে, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। ওই গাছগুলো দেখছো, ওগুলো কিন্তু লজ্জাবতী গাছ। আমি কিন্তু একবারে নার্সারি থেকে লজ্জাবতী গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়েছিলাম, গাছটা বাঁচলো না। এই যা দুঃখ। গাছগুলো দেখেই মন কেমন ইচ্ছে করছে একটা গাছ নিয়ে যাই, দেখি যাওয়ার সময় নিয়ে যেতে পারি কিনা। এত দূর টেনে টুনে নিয়ে যাওয়াটাও পুরো কষ্টের ব্যাপার। কথা বলেছিলাম সেটা হলো এইটা, মন্দিরটায় পরে আসবো। আগে একটু আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসি। আত্মীয় বলতে সেরকম একদম কাছের আত্মীয়, আমার বোনের বাড়ি। চলো, ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা বোনের।